ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প এলাকায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ চলছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে স্বাভাবিক হতে শুরু করে আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি। তবে ১৭ সেপ্টেম্বর সকালে হঠাৎই উত্তপ্ত হয় এ এলাকা। সকাল 8:45টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় 2টি কারখানার শ্রমিকদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইট পাটকেলে রোকেয়া বেগম সহ অন্তত 5 শ্রমিক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মোসাম্মদ রোকেয়া বেগমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাসকট গার্মেন্টস লিমিটেডে সহকারী সেলাই মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন। বৃষ্টির মতো তখন আমরা এই জায়গায় বসে থাকবো। তখন আমরা দৌড়াদৌড়ি করতে করতে এক পাশ থেকে ওই ছাদের পাশ থেকে মনে করেন এত বড় একটা ইট আইসে আমার এই জায়গায় বুনে মাথার পরে পড়লো। তখন আমি হের দ্বারে দাঁড়ানো, আমি ওই বুনটাগুলা মাথায় হাত দিলাম, হাত দিয়ে দেখি ভিতরে হেরিটা ডাবানো আছে, কিন্তু আমি হেরে রক্ষা করতে পারি নাই। এটাই আমার দুঃখ। মালিকে গতকাল বলছিল আমাদের অফিস খোলা, তাই আমরা সকালে যার যার টাইম অনুযায়ী অফিসে আসছি। আসার পর দেখি আজকে অফিস খুলে নাই। তো আমরা এইভাবে কিছুক্ষণ রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম। তারপর মনে করেন সেনাবাহিনী এসে বললো যে তোমরা সবাই রাস্তার মধ্যে বসে যাও। পরে আমরা সবাই বসে গেছি। পরে হঠাৎ করে দেখি রেডিয়েন্স থেকে ডেলাডেলি শুরু করে দিচ্ছে। তো ওই মোড় থেকে কোনো কিছু তো খোলা নাই, রাস্তা দিয়ে দূর বেরিয়ে তো যাওয়া সম্ভব না তো লোকের মাঝে। পরে ডেলটা এসে আমার মাথায় লাগছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। আমাদেরকে 8 তারিখে স্যালারি দেওয়ার পর ওরা বন্ধ দিয়ে দিল ঘোষণা যে পরশুদিন খোলা হবে। পরশুদিন আসলাম বন্ধ, আবার 2 দিন বাড়াই দিচ্ছে, আবার আসলাম আবার বাড়াই দিচ্ছে 2 দিন। এইভাবে ধাপে ধাপে বাড়ানোর পরে গত পরশুদিন সেনাবাহিনী আসছিল, ওনারা বলছে যে এরকম মঙ্গলবার দিন আছে খোলা। আমরা যেন সবাই আসলাম অফিস করার জন্য, এসে দেখে তালাবদ্ধ লেখা আছে 3 মাস বন্ধ। পরে আমরা এই শান্তপূর্ণ অবস্থান করি। বিজিএম এবং মালিক পক্ষের সাথে কথা বলছি, ওনারা আসবে বলে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায়। শ্রমিক ভাইরা বসে আছে, ওনাদের সাথে আমরাও বসে আছি। হ্যাঁ, কিন্তু উনি এখন আসেনি। আমরা আশায় আছি। বিজিএম আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি আসলে ওনার সাথে আলোচনা করে তারপরে ওনারা এটা করবে, এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। গাজীপুরেও বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। টঙ্গী, চন্দ্রা, চন্দ্রবর্তী, গাজীপুর সদরের সিঁড়িরচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। এতে মহাসড়কের বেক্সিমকো থেকে জিরানী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।